হাই গাইস, দেখো তো আমি কিলার মধ্যে ঢুকে গেছি। কিলার ভিতরে তো কিলার যে রহস্য, সেই রহস্য আমি যতটুকু পারবো ততটুকু আমি তোমাদের বিস্তারিত জানানোর চেষ্টা করব। তো এই কিলা যখন অশোক সম্রাট রাজা ছিল তখন এই কিলার আধা নির্মাণ করে রেখে গেছিল। তো চারিদিকে তখন খোলা ছিল। তারপর যখন আকবর রাজা হয় তখন আকবর চারিদিকে ঘিরে এটাকে পুনর্নির্মাণ করে। তো এর অনেক রহস্য রয়েছে কিলার। এর ভিতরেই রয়েছে অক্ষয় বট, যে বট গাছ যেখানে রাম সীতা বনবাসের সময় ছিল, তখন এখানেই বিশ্রাম নিয়েছিলেন। তো এখানে 3 দিন ছিলেন। তো তখন এই বৃক্ষ বটগাছকে সীতা বরদান দিয়েছিলেন, আশীর্বাদ করেছিলেন যে তুমি অমর হয়ে থাকবে। তো বহুত পুরানো এই বটগাছ, 4 কাল আগেকার এই বটগাছ। তো দেখো তোমরা ভিতরে কত সুন্দর। তো এই বটগাছের পাতার উপরেই নাকি বালকৃষ্ণ শুয়ে থাকতেন। তো দেখো ভিতরে কত সুন্দর। তো অনেকেই এসছো এই প্রয়াগরাজ, এখানেই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর যখন সৃষ্টি বিনাশের মুখে ছিল, তখন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এখানে যজ্ঞ করেছিল। দেখো সেই জায়গা। তো পুরো ডিটেলস তোমাদেরকে নেক্সট ভিডিওতে দেখাবো পাতালপুরীর ভিতরের। তো আজ এইটুকুই। এই অক্ষয় বৃক্ষের নিচেই, নিচ দিয়েই বয়ে গেছে সরস্বতী নদী। তো এই ত্রিবেদী সঙ্গমে স্নান করার পর এই অক্ষয়